আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি একটি রুটির রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এবং এই রুটির বেলাবেলি করতে হবে না, চাপটি পিঠার মতোই রুটিটি। দেখতে থাকুন ভিডিওটি। প্রিয় দর্শক, এখানে আমি 1 কাপের চেয়ে একটু কম আটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবং 1 চিমটি চেয়ে আর একটু কম করে দিয়েছি বেকিং সোডা। বেকিং পাউডার দিলে হবে না। এবং স্বাদ মতো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এরপর আমি আধা চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লাল মরিচ পাউডার। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে, রুম টেম্পারেচারে রাখা পানি দিয়ে আমাকে এটি তৈরি করতে হবে। আমি অল্প অল্প পানি দিয়ে এটিকে একটি পাতলা ব্যাটার তৈরি করছি। বেশি পাতলাও হবে না অবশ্য, ব্যাটারটি বেশি ঘনও হবে না। আস্তে আস্তে আমি ব্যাটারটি তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। অল্প একসাথে পানি দিয়ে দিলে ব্যাটারটি তৈরিতে একটু ঝামেলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটি তৈরি করতে হবে। এখন দেখুন, ঠিক এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। এখন আমি আগে থেকে চুলায় একটি লোহার তাওয়া আমি গরম করে নিয়েছি। এর উপরে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এরপর আস্তে আস্তে চামচটিকে চেপে চেপে ছড়িয়ে দিতে হবে। বেকিং সোডা দিয়ে দেওয়ার ফলে এই রুটিটি তাওয়া থেকে সুন্দরভাবে উঠে আসবে, লেগে যাবে না। এরপর আমি 1 পিঠ হয়ে গিয়েছিল এবং উল্টে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, পিঠাটিকে আমি উঠিয়ে নিয়েছি। পিঠা বা রুটি যে যেটাই বলেন। এরপর আমি আবার আরেক চামচ দিয়ে দিয়েছি আরেকটি রুটি তৈরি করার জন্য। এই রুটি তৈরি করে সকালবেলা আপনারা বিভিন্ন সবজি অথবা মুরগির ঝোল বা গরুর মাংসের ঝোল বা যে কোনো মাংসের ঝোল দিয়ে আপনারা খেতে পারবেন, সবজি দিয়ে খেতে পারবেন। এখন আমার সেই ব্যাটার থেকে, পাতলা ব্যাটার থেকে রুটিগুলো তৈরি হয়ে গেছে। তিনটি তৈরি করেছি আমি। এখন দেখুন, আমি একটা বাটিতে মুরগি আলুর ঝোল নিয়েছি এবং রুটিগুলো পাশে দিয়ে দিয়েছি। এভাবে আপনারা সকাল, দুপুর অথবা বিকালে খেতে পারবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন সবাই।